বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ দেশের বাইরে বিশ্বের যে প্রান্ত থেকে আমাদের নিউজ রোডের লাইভ দেখছেন, আমি যেমন আরাফাত জাকি আপনাদেরকে জানাই সালাম ও শুভেচ্ছা। প্রিয় দর্শক, আমরা সবসময় সত্য এবং তথ্য নির্ভর সংবাদ পরিবেশন করে থাকি। ঠিক তেমনি আমরা আজকে এসেছি সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে। এখানে কিন্তু ট্রাফিক বিভাগের পক্ষ থেকে একটা অনুষ্ঠান আরম্ভ শুরু হয়েছে। ট্রাফিক পক্ষ 2020 খ্রিস্টাব্দ, এখানে 1 ডিসেম্বরে 2020 খ্রিস্টাব্দ হতে 15 ডিসেম্বর চলবে। তাদের আজকের স্লোগান হচ্ছে মেনে চলুন সকল আইন, হবে না দণ্ড, হবে না ফাইন, হাত ধোয়ার অভ্যাস করি, ঘরে বাইরে মাস্ক পরি। এটা তাদের আজকের এই ট্রাফিক পক্ষের কিন্তু মেইন করে কিন্তু সব দিক থেকে যাতে করে দেশের মানুষ জানতে পারে ট্রাফিকের আইন, দুজনের উদ্দেশ্য গাড়ি চালাবে না এবং তারা বলছে সুব্রত চক্রবর্তী জেল কমান্ডার, জেলা মুক্তিযোদ্ধা কমান্ড সিলেট। জনাব ভবতোষ বর্মন, কমান্ডার, মহানগর মুক্তিযোদ্ধা কমান্ড সিলেট। জনাব সানাউল হক, এডি, বিআরটিএ সিলেট। জনাব রিতেশ বড়ুয়া, নির্বাহী প্রকৌশলী, সড়ক ও জনপথ বিভাগ সিলেট। জনাব এটিএম সুয়েব, সভাপতি, সিলেট চেম্বার অফ কমার্স সিলেট। জনাব আফজাল হোসেন, সভাপতি, সিলেট মেট্রোপলিটন চেম্বার অফ কমার্স সিলেট। জনাব হাজি মোহাম্মদ মোস্তফা কামাল, সভাপতি, পেট্রোলিয়াম ওনার্স অ্যাসোসিয়েশন। জনাব ইকবাল সিদ্দিকী, সভাপতি, সিলেট প্রেস ক্লাব। জনাব আব্দুর রশিদ রেনু, সাধারণ সম্পাদক, সিলেট প্রেস ক্লাব। জনাব তাপস দাস প্রকাশ্য, সভাপতি, সিলেট জেলা প্রেস ক্লাব। জনাব মাহবুবুর রহমান রিপন, সভাপতি, ইমজা সিলেট। জনাব মুহিত চৌধুরী, সভাপতি, অনলাইন প্রেস ক্লাব সিলেট। জনাব মকসুদ আহমদ মকসুদ, সাধারণ সম্পাদক, অনলাইন প্রেস ক্লাব সিলেট। জনাব জহিরুল ইসলাম মিশু, সহ সাংগঠনিক সম্পাদক, নিরাপদ সুরক্ষা কেন্দ্রীয় কমিটি। জনাব আব্দুল হাদি পাভেল, মহাসচিব, নিরাপদ সুরক্ষা, সিলেট মহানগর সিলেট। উপস্থিত অন্যান্য সকল উপপুলিশ কমিশনার, সিলেট মেট্রোপলিটন পুলিশ, সকল অতিরিক্ত উপপুলিশ কমিশনার, সহকারী পুলিশ কমিশনার, অন্যান্য পুলিশ সদস্যবৃন্দ, মিডিয়া কর্মী, অসম্মানিত নাগরিকবৃন্দ। উদ্বোধনী অনুষ্ঠানের প্রথমে পরিবেশিত হবে জাতীয় সঙ্গীত। জাতীয় সঙ্গীতে বাজার সাথে সাথে সবাইকে দাঁড়িয়ে সম্মান প্রদর্শনের জন্য অনুরোধ করছি। দর্শক, এখন কিন্তু আমাদের জাতীয় সঙ্গীত
অসংখ্য ধন্যবাদ। আমাদের প্রিয় সংগঠন, যে জাতীয় সঙ্গীত বাজানো হলো ট্রাফিক একটি শহরের দর্পণ স্বরূপ। মূল আব্দুল্লাহ আবু সাইদ স্যার বলেছেন, একটি শহরের রাস্তা দেখে বোঝা যায় ওই শহরের মানুষ কেমন। ট্রাফিকের অবস্থা দেখে একটা শহর সম্পর্কে ধারণা পাওয়া যায়। ট্রাফিক হচ্ছে একটা শহরের রাস্তা, রাস্তার পরিমাণ, রাস্তায় যানবাহনের সংখ্যা, ফুটপাত, পার্কিং এবং পথচারী রাস্তায় চলাচলের ধরন। এই শহরের ট্রাফিক ব্যবস্থাপনার জন্য আমন্ত্রিত সবার সার্বিক সহযোগিতা ও দিক নির্দেশনা প্রয়োজন। ট্রাফিক পক্ষ 2020 অনুষ্ঠিত হবে 1 ডিসেম্বর 2020 থেকে 15 ডিসেম্বর 2020। এই ট্রাফিক সম্পর্কে সম্মানিত অতিথিবৃন্দের মতামত অভিনন্দন হবে না, ফাইন, হাত ধোয়ার অভ্যাস করি, ঘরে বাইরে মাস্ক করি, আরও কিছু আছে যেগুলো আমরা তুলে ধরার চেষ্টা করবো দর্শকদেরকে। দেশকে বলতে চাই আগে নিজে বদলাই, নিয়ম মেনে চলাবো গাড়ি, নিরাপদে ফিরবো বাড়ি। প্রিয় দর্শক, এগুলো কিন্তু সব নিয়মের মধ্যে পড়ে। সকলে মিলে চেষ্টা করি নিরাপদ সড়ক গড়ি। দেশ আমার, দায়িত্ব আমার, সড়ক আমার, কর্তব্য আমার। আরও কিছু অনেকগুলো কিন্তু লেখা আছে। সকলে মিলে চেষ্টা করি সুন্দর একটা শহর গড়ি, আস্তে ধীরে চলাবো গাড়ি, নিরাপদে ফিরবো বাড়ি। রং পার্কিং করবো না, যানজট সৃষ্টি করবো না, রাস্তা করবো না, যানজট সৃষ্টি করবো না। আরো দেখা বিপদের মধ্যে পড়বো না, আসুন করি অঙ্গীকার, আমার দেশ আমার সড়ক রাখি পরিষ্কার। 999 মনে রাখি, বিপদে আপদে পুলিশকে ডাকি। এই 999 পুলিশের কল করলে কিন্তু আপনার সেবা পেয়ে যাবেন। দর্শক, আজকে এই পর্যন্ত। অন্য সময় অন্য কোনো অনুষ্ঠান নিয়ে আমরা আপনাদের পাশে নিউজ সিলেট সবসময় সত্য এবং তথ্য নির্ভর নিউজ পরিবেশন করে থাকি। তাই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুদা হাফেজ। আমি ট্রাফিক বিভাগে এবং এই